في علم ولا قدم ولا يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم وهو الذي جمع معناه وسنته ثم اصطفاه حبيبا بارئ النسب صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم অগণিত শুকরিয়া মোস্তফা করি যে আল্লাহ তাআলা পবিত্র জিলকদ মাসে মহত্তমা আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে পরিমাণ আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাই সব, আজ হিজরি 1445 হিজরি পবিত্র জুমাবার জুলকাদ মাসের জুলকাদা যাকে বলা হয়, জুলকাদা মাসের প্রথম জুমা মাস। এই আরবি মাস আমাদের জন্য অতীব জরুরি। আল্লাহ তাআলার কাছে 12টি মাস রয়েছে। ওই 12টি মাস থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ একটা হচ্ছে জিলকদ মাস, আরেকটা জিলহজ, আরেকটা মুহররম, আরেকটা রজব মাস। এই জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 7টি মাসকে আল্লাহ তাআলা নিজ জবান দিয়ে শ্রেষ্ঠ মাসে ঘোষণা দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরামগণ এরপর বিভিন্ন উদ্ধৃতি দিয়েছেন। কিন্তু এই মাসের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আত-তাওবা 36 নম্বর আয়াত। এখন আমরা হাদিস শরীফের মধ্যে যাই। সহিহ বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, হাদাসানা মুহাম্মদ ইবনুল মুসান্না, আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী, তিনি বর্ণনা করেছেন, হাদাসানা আইয়ুবা হাদাসানা আব্দুল ওয়াহ্হাব হাদাসানা আইয়ুব আন মুহাম্মদ ইবনে সিরিনা আন আবি বাকরাতা আন আবি বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-জামান কাদিস্তাদা কাহায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা সানাতু ইসনা আশারা। আল্লাহ তাআলা আকাশ মণ্ডলী, আসমান জমিন সৃষ্টি করেছেন। এই আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। তোর মধ্য থেকে 7টি মাসকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। 3টি মাস ধারাবাহিক, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, এই 3টি মাস একটার পর একটা লাগানো। এরপর আরেকটি মাস হচ্ছে রজব মাস, যেটি জুমাদা এবং শাবান মাসের মাঝখানে রয়েছে। একটা মাস, মোট 7টা মাস আল্লাহ তাআলা বান্দা বাছাই করে। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, এই 7টি মাসের মধ্যে যারা ফজিলতের মনীষায়, এই পবিত্র মাসগুলোর মধ্যে যারা আল্লাহ প্রতিদান পাওয়ার উসিলায় যারা ইবাদত করবে, আল্লাহ তাদেরকে পুরস্কার, সওয়াব বৃদ্ধি করে দেবেন এবং পাপগুলো আল্লাহ তাআলা মোচন করে দেবেন, গুনাহ মাফ করে দিবেন, ইবাদত করলে মর্যাদা বাড়িয়ে দিবেন। এই মাসগুলোর মধ্যে আহকামুল কোরআনের 3য় খণ্ড 143 পৃষ্ঠা
যেটার মধ্যে বর্ণনা করা আছে যে ব্যক্তি এই মাসগুলোতে গুনাহ থেকে বাঁচার জন্য আপনার চেষ্টা করবে সেই বছরের বাকি মাসগুলোতে আল্লাহ আরো কাজ করার সামান দেবে বাকি 8 মাস। এই 8 মাসে আল্লাহ তাআলা তাকে ইবাদত করা আল্লাহ তাআলা তাকে মর্যাদা বাড়াই দিবেন, আল্লাহ তাকে শক্তি বাড়াই দিবেন। আর যে ব্যক্তি এই 4 মাসে কঠোর ইবাদত করে আল্লাহর কাছে প্রিয় হওয়ার মনীষায় যে চেষ্টা করবে আল্লাহ তাআলা তাকে ইবাদত করা আল্লাহ তাআলা সেই মাসের মধ্যে যুলকাদা মাস অন্যতম একটি মাস। এই মাসের শেষেই আল্লাহ বান্দারা হাজার হাজার লক্ষ লক্ষ বনি আদম পুরো বিশ্ব থেকে এই হানায় কাবার কোনো খুশি নাই লোকে হারানায় শরীফাইনি লব্বাই লব্বাই বলে আল্লাহ লব্বাই তারা ধ্বনি দিবে যা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা, সেই জন্য এখানে কাবার ইতিহাস জানা মুসলিম উম্মার জন্য একজন মুসলমান হিসেবে এই হানায় কাবার ইতিহাস ঐতিহ্য জানা এই হানায় কাবার ইতিহাস যদি বর্ণনা করতে চায় কয়েকটি যুগ চলে যাবে। ইমাম কুরতুবী শরীফের ৬ষ্ঠ খণ্ডে ৩২৫ পৃষ্ঠায় তিনি বিভিন্ন কাবা শরীফের বিভিন্ন নাম তিনি এনেছেন। ১ নম্বরে কাবার নাম তিনি এনেছেন আল কাবা, কাবা রয়েছে এই কুরতুবী শরীফের মধ্যে তিনি তার তফসীর গ্রন্থে বর্ণনা করেছেন। পুরো পৃথিবীর নামের স্তর, পুরো পৃথিবীকে যদি আমরা ম্যাপ করে দেখি, মানচিত্রের মধ্যে যদি আমরা একটু দেখি, তাহলে পৃথিবীর সবচাইতে মাঝখানে উঁচু জায়গায় এই হানায় কাবার অবস্থান। এই জন্য যেহেতু এই কাবা দুনিয়ার সব থেকে উঁচু, এই জন্য এই কাবার নাম কাবা রাখা হয়েছে। ১ নম্বর ওরকম মুহাদ্দিস কিরাম বর্ণনা করেছেন কাবার নাম কেন কাবা রাখা হয়েছে। আর কাবার নাম রাখা হয়েছে এই জন্য যে 2 নম্বর নাম আল-বায়াত, আল-বায়াত ওয়াইয জাআলনা আল-বাইতা মাসাবাতান লিন-নাস। 2 নম্বর নাম এই জন্য রাখা হয়েছে যে কাবা ঘরের মধ্যে কোন বান্দা যখন প্রবেশ করে দুনিয়ার সমস্ত দুনিয়ার সমস্ত বালাস থেকে ওই বান্দাকে আল্লাহ রক্ষা করে এই ঘরের মধ্যে প্রবেশ করার কারণে আল্লাহ নিরাপদ করে, এই জন্য এই নাম রাখা হয়েছে। 3 নম্বর বাইতুল আতিক, বাইতুল আতিক তিরমিজি শরীফের মধ্যে আছে। এই ঘরের নাম কেন বাইতুল আতিক রাখা হয়েছে? যেহেতু পৃথিবীর সবচাইতে প্রাচীন আল্লাহ সৃষ্টি বহু হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা এখানে কাবা সৃষ্টি করেছেন। আর ফেরেশতা দিয়ে কাবাকে আল্লাহ করেন। এই জন্য বাইতুল আতিক অর্থাৎ প্রাচীন ঘর নাম রাখা হয়েছে। বাইতুল হারাম, এই ঘরের নাম আরেকটি হচ্ছে বাইতুল হারাম, অর্থাৎ এই ঘর হচ্ছে হারাম শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ বিচ্ছুত করে দেয়া, নিষিদ্ধ করে দেয়া। এই খাবার ঘরের মধ্যে এই হারাম মাসগুলোর মধ্যে কোনো বান্দা সেখানে কোনো ধরনের শিকার পর্যন্ত করতে পারে না, নখ পর্যন্ত কাটে না। হজের মাসে হজের সময়গুলোতে বান্দা নখ পর্যন্ত কাটে না, ওই দাড়ি মুস্তামাই না, চুল কর্তন করে না, পাগলের বেশি ওই সেলাই পেতে কাপড় পরিধান করে ওই জায়গায় উপস্থিত এরপরে খাবার একটি নাম হচ্ছে বাক্কা। বাক্কা কেন রাখা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছিলেন। তখন আল্লাহ স্পষ্ট জানাই দিলেন এই নবী আবু বকরকে সাথে নিয়ে তাদের মোকাবিলা বের হয়ে যান। ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। আল্লাহ বলেন হে নবী রাতের গভীরে অন্ধকারে আপনার সাথে আবু বকরকে সাথে নিয়ে আপনি বের হয়ে যান, না হলে আপনারা আমাকে মেরে ফেলবেন। আল্লাহ নবী কেঁদে কেঁদে বের হয়ে গেছিলেন। বকিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে আখরাজান মক্কা থেকে যখন তারা জোরপূর্বক বের করে দিচ্ছিলেন, আল্লাহ নবী কেঁদে কেঁদে বক্কায় বকিয়ার নবী আল্লাহ নবী বক্কায় কেঁদেছিলেন। এই জন্য ওই খাবার নাম হচ্ছে বাক্কা। আল্লাহ নবী করে বক্কে কেঁদেছিলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত এই খাবার আরেকটি নাম হচ্ছে বাক্কা। আরেকটি নাম বক্কা কেন হয়? বক্কা মানে হচ্ছে পীরের দ্বারা। এই পীরের মধ্যে যে আমাদের একটা হাঁটির যে মেরুদণ্ড রয়েছে, বক্কা শব্দের একটি অর্থ হচ্ছে মেরুদণ্ড। অর্থাৎ কেমন পর্যন্ত যারা এই হানাই খাবার মধ্যে নির্যাতন নিপীড়ন যারা প্রবেশ করবে, আল্লাহ তাদের পীরের মেরুদণ্ড ভেঙে তছনছ করে দিলে। এই জন্য খাবার এর নাম হয়েছে বক্কা। অর্থাৎ কোন দুনিয়ার কোন নবল সূক্ষ্ম নির্যাতনকারী নিপীড়নকারী এই খাবার মধ্যে যদি আর নির্যাতন অত্যাচার চালানোর জন্য প্রবেশ করে, আল্লাহ তাদের মেরুদণ্ড ভেঙে দিবেন। এই জন্য এই খাবার নাম রাখা হয় বক্কা। এর অনুরূপ ইতিহাস অনুরূপ আব্রাহা বাদশা, আল্লাহ বিশাল এক ইতিহাস। আল্লাহ খাবার করতে বাংলার যে তিনি একটা গির্জা বেঁধেছিলেন। দুনিয়ার মানুষেরা কাবাকে বাদ দিয়ে যেন তার গির্জায় প্রবেশ করে। এই জন্য তিনি আল্লাহ কাবাকে ইনায় কয়েকটি গির্জা বেঁধেছিলেন। ওই গির্জায় গিয়ে মহিলা সেখানে কয়েকটা প্রস্রাব করে দিয়েছিলেন। তার প্রতিশোধ দেওয়ার জন্য তিনি কাবা ঘর ভাঙার জন্য প্রস্তুতি নিয়ে আসলেন। আর তিনি ঘোড়া বকরি নিয়ে গেলেন। আর তিনি বললেন, ভাইজান তুমি কেন আমার এই ঘরের মালিক আমি নয়, ঘরের মালিক যিনি ওনার থেকে আপনি প্রতিশোধ নেন, তবে আপনি আমার মালিকানা নিয়ে উপরে ফেলে নিয়েছেন। তখন তিনি আব্দুল মুত্তালিবের সেই কথাকে কানে না দিয়ে আক্রমণ করার জন্য তিনি আসছেন। সামা বাংলাদেশের সূর্য দেখে না, দেখে আদা কত সূর্য নাই। সামা বাংলাদেশের সূর্য নাই হইলেন সূর্য নয় গুণ আছে। আল্লাহ সৃষ্টি জগতে এই নিদর্শন কখনো মুছে যায় না। সাম্বাবাদের সূর্য নয় নাই হলেও সূর্য নয় নাই। তিনি হারে কাবা ভাঙার জন্য আসলেন। সমস্ত প্রস্তুতি প্রশাসনিক ডিপার্টমেন্টকে তিনি প্রস্তুত গ্রহণ করলেন। আর তোমার দুনিয়ার মানুষেরা যার যার যেই ঘর রয়েছে, কুড়ে ঘর হোক, দালান হোক, আপনার বাসা হোক, যার যার ঘর যখন তুফান শুরু হয়ে যায়, আপন কক্ষকে রশি বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সে রক্ষা করে। আর এই ঘরের মালিক তো আপনি, আমরা সকল রক্ষা করি, আমাদের এই বাসাটা রক্ষা করি। আর এই ঘরের মালিক আমরা নয়, আপনি এই ঘর রক্ষা করবে না। এই জন্য আপনার আগে আমি ঘরের দায়িত্ব নিয়ে দিলাম। আল্লাহ নিজ আগে এই কাবাকে আল্লাহ রক্ষা করলেন। আর আব্রাহা বাদশার এই মেরুদণ্ড ভেঙে তছনছ করে দিলেন। যে ওই যে মুসর কি ডাল পাকালো, মুসর ডাল আমরা ছিল, মুসর ডাল পাথর এবার সবুজ করি শরীরত করি আমরা জায়গা খুঁজি এবারে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তাআলা সেই জন্য খাবারের একটি নাম বক্কা। অর্থাৎ যারা খাবার সাথে বেয়াদবি করবে
আল্লাহ তাদের মেরুদণ্ড ভেঙে দিলেন, যেভাবে আল্লাহ তাআলা আব্রাহা বাদশার মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন, তার সমস্ত জাতিকে ইবাদত করে যাচ্ছে। কেয়ামত পর্যন্ত এখানে একদম খুব মানলে ঘুরবে না, কেউ সেখানে কোনো ধরনের কাজ করতে চাইলে সেখানে করতে পারবে না, ছবি করলে সে সরাসরি ধরা পড়ে যাবে, আল্লাহ তাকে আসমানি ধ্বংস করে দেবে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় নতুন সাহাবায়ে কিরামদের নিয়ে হিজরত করলেন, আর পরিবেশ ভিন্ন ছিল, মক্কার পরিবেশ এক ধরনের, ওখানে পরিবেশ এক ধরনের। প্রথম দিকে অনেক সাহাবী সেখানে যাওয়ার পরে অসংখ্য রাসূলের সাহাবায়ে কিরাম মারা গেলেন, পরিবেশের সাথে তারা অ্যাডজাস্ট হতে পারছে না, কাজ করছে না, এক সাহাবী হয়ে গেলেন। আর কিতাব বলেন আল্লাহ নবী কাঁদলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ সেই জায়গার মধ্যে আপনার পালন করার জন্য আল্লাহ আমার সাহাবায়ে কিরামরা হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি সাল্লি আল্লাহ সাল্লি হে আল্লাহ সাল্লি, ও আল্লাহ আপনি এই মক্কাকে তাদের জন্য আমাদের জন্য নিরাপদ করে দাও। আল্লাহ নবী দোয়া করতে এবারই একটা কোটরা সুবিশিষ্ট, একটা লম্বা কোটরা সুবিশিষ্ট, যে মহিলার কোনো পরিচয় নাই, একজন সুন্দর দিতে হবে আমরা কোটরা সুবিশিষ্ট, তিনি ওই হারাই খাবার বাবুদার থেকে খাবার বেশি দৌড়ে দৌড়ে দিবে হয়ে যাচ্ছিল। আল্লাহু আকবার। এই মহিলাকে আল্লাহ নবী বললেন ইন্তাজি ইয়া ইমরাত থেকে, ও মহিলা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এভাবে পাগলের বেশে তুমি কে, তোমার পরিচয়কে একটু দাও না, তুমি কে? আল্লাহ নবী তিনবার বলার পরে মহিলাটি দাঁড়ালেন। বিভিন্ন কিতাবের মধ্যে আছে আর কাবার ইতিহাস ঐতিহ্য ওখানে আছে, বিভিন্ন আমার বান্দারা বিভিন্ন কিতাবের মধ্যে বহারির মধ্যে আছে। মহিলাটি দাঁড়ালেন, বললেন আপনি যখন দোয়া করেছিলেন এই মক্কাকে আপনার জন্য নিরাপদ করার জন্য, আপনার সাহাবায়ে কিরামের জন্য নিরাপদ করার জন্য আপনি যখন আরশের মালিকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। এই জন্য আমি হলাম মহামারী, ওয়াবা, আমি হলাম মহামারী। এই যে মহামারী হলে মানুষ করোনায় মারা যায়, যে আপনার অসংখ্য সাহাবায়ে কিরাম মারা গেছে, যে আমি সেই মহামারী আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন সেই হানায় খাবার প্রান্ত থেকে বের হওয়ার জন্য। এই জন্য আমি মহামারী এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি। মোকামারি নিরাপদ করা, মেরুদণ্ড ভেঙে দেয়া, এই সমস্ত নির্যাতন নিপীড়ন সমস্ত মহামারী আল্লাহ এই ঘরের জন্য নিরাপদ করে দিয়েছেন। আল্লাহ শুধু তাই নয়, এই মহামারী বের হওয়ার পরে রাসূলের সমস্ত সাহাবায়ে কিরাম সুস্থ হয়ে গিয়েছিলেন। এই খাবার খানায় খাবার আপনারা ইতিহাস থেকে জেনেছেন, অনেক জাদার ব্যক্তি পেটের মারার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছে। কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সেখানে ঘটবে না। আল্লাহ সমস্ত আসমানে আল্লাহ আসমানি থেকে 100টি রহমত ওখানে প্রতিনিয়ত নাযিল হয়। আবার ওখানে দুনিয়ার কোনো বালা মুসিবত সেখানে আচ্ছাদন করতে পারে না। সেই পবিত্র হানায়ে কাবায় আগমনের মাস হজ্জের মাস চলতেছে। আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ যেন ওই হানায়ে কাবার গিনায় আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। শুধু তাই না প্রিয় হাজিরিন, বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ আশরাফের ফেরেশতাগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন, হে ইব্রাহিম ওই কাবা ঘরে গিয়ে তুমি আযীম আযান দাও, তখন ইব্রাহিম বললেন ইয়া ইলাহি খাটাযুক্ত জায়গা যা লা শাইউন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ওয়ালা জিন্নুন, আর সেখানে পানি নাই, খাটাযুক্ত জায়গা, কোনো মানব নাই, দানব নাই, মানুষ সেখানে প্রবেশ করতে পারে না। আমি কাকে আযান দেব? আযান দিয়ে তো কেউ আমার কথা শুনবে না। আল্লাহ বললেন তুমি আমার সাথে প্রশ্ন করো ইব্রাহিম, তুমি যে নির্দেশ আমি আল্লাহ তোমাকে দিয়েছি তুমি ওই নির্দেশ পালন করো। তিনি আল্লাহ তাকে কুদরতি নজরের মধ্যে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা মুক্তার দিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম একটি মুক্তা সৃষ্টি করেন। মুক্তা সৃষ্টি করার পরে আল্লাহ তার মহান কুদরতের নজর দান করেন, ফলে তা বলে পালিত পরিণত হয়। এরপরে আল্লাহ তাআলা কুদরতের নজর যখন ওই
করার ঢেউ চলতেছে। এরপরে 40 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত সেখানে পানি আর পানি চলতেছিল। এরপরে পানিগুলো ঘুট ঘুট করে ঘুট ঘুট আওয়াজ দিচ্ছিল। তখন আল্লাহ তাআলার কুদরতের নজর আরেকটা বলল, তখন সেখানে ফেনা, পানির মধ্যে ফেনা তৈরি হয়ে গেল। যখন ফেনা হলো, ফেনা জমতে জমতে মাটি আকৃতি ধারণ করলো। এরপর চারপাশ থেকে পানি যতটুকু ধাক্কা লাগে সেখানে সমুদ্রের পাশে দ্বীপের মতো জমি সৃষ্টি হয়ে গেল। অতঃপর সমুদ্রের পানিতে আকৃতির বাষ্প তৈরি হয়। সেই বাষ্প থেকে আল্লাহ আসমান সৃষ্টি করলেন, আল্লাহু আকবার, জমিন সৃষ্টি করলেন। এবং জমিন আসমান সৃষ্টি করার পরে যখন এভাবে নড়তেছে, তখন আল্লাহ তাআলা বলেন, আলাম নাজালি আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ সেই সমুদ্রের মধ্যে আল্লাহ যখন বরফ দিলেন, সেখানে গাছ যেমন পানির মধ্যে বাঁশ ঢুকাই দিলেন, ওই পানির উপরে বাঁশ দেখা যায়। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত পাহাড়কে নির্দেশ দেন ধরে পাহাড় পানির মধ্যে বা যেভাবে দাঁড়াই দিলে দাঁড়াই থাকে, ওই পাহাড়গুলো ফেরাকের মতো দাঁড়াই থাকে। এরপরে আল্লাহ যখন না দিলেন এভাবে, আর পৃথিবী ওই সাগর মহাসাগর সমুদ্র সেগুলো আর নড়ে না। আল্লাহ সেই সাগরের মধ্যে পাহাড় সৃষ্টি করে দিলেন। পর্যন্ত এই পাহাড়গুলো আল্লাহ সৃষ্টি জগৎকে শক্ত করে ধরে রেখেছে। আল্লাহ বন্দাদের বসবাসের জন্য আল্লাহ সেই প্রশান্ত মানের জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আরো কয়েকটি সময় আমরা সেই খানে কাবার ইতিহাস ঐতিহ্য জানবো। এগুলো জানা মুসলিম উম্মার জন্য খুব জরুরি। প্রত্যেকে আল্লাহ সৃষ্টি জগৎ পেলাম কিভাবে আসলো, কিভাবে এত সুন্দর জমিনে আমরা সিদ্ধা দিতে পারছি, সে আল্লাহ সৃষ্টি জগতে ইতিহাস, খানে কাবার ইতিহাস যারা আমাদের জন্য খুব জরুরি, যা তাফসীরে কুরতুবী 2 নম্বর খণ্ডে 120 পৃষ্ঠায় আল্লাহ তাআলা রেকর্ড করে দিয়েছেন, মুহাদ্দিসে কেরাম রেকর্ড করে দিয়েছেন। এই জন্য আমরা জানবো আল্লাহ এই খানে কাবায় আমাদের কদম বাড়ানোর